রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে, আসনি কোন গুনাহগার, আমার কাছে যাও, তোমার গুনাহ মাফ করে দাও। এই সময় এমন একটি সময়, যে সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয়, কি ডাকো যায়। এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে সামনে, ওইখান থেকে বাস ছাড়ে, বাস ছাড়ে দিছে, ফিসেটা যদি একটা ঝাড়ু বাইন্দা দেয় সুনামগঞ্জ। ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলতে হয়। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্কানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেম রে, কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের 500 ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞেস, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে গিয়ে বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাজালাতা আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি হলাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি যারা চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় যায়, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে আলায়, সিটে যে ঘুমাইব, সিটে উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে রয়েছে, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাড়া দিছে ড্রাইভারে, তাকে উল্লিয়া সামনের সিটে তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা 8 দিন না দিয়ে স্পঞ্জ লাগাই দিছে। যদি 8 দিন থাকতো যে বাড়ি লাগছে, বুঝে গেল আল্লাহ স্পঞ্জ লাগাই, স্পঞ্জ দিয়ে দিছে, চারটা এই জায়গা ভাঙে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে, এটা লাগে দেখা চালাই তারা না, ড্রাইভারের দোষ। কয়টা হেল্পার থেকে ড্রাইভার হয়ে গেছে, আর তা যে ঘুমাইছে এটার দোষ। 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইলো, ড্রাইভার চালায়। কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি অজাক, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরা অজাক থাকো, আমি ঘুমাই।
এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমায় যায়, গাড়ি যাইব তো? আর তো ধরে কম অবশ্যই যাইব, যাইতো না গাড়ি। কিন্তু সায়দাবাদ যাবে না, শীতলক্ষ্যা নদীত। তোর এখন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাগুমানির 3টা কারণ উল্লেখ করেছি। আর একটা কারণ হলো পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি কমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোর ডাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ রাত্রে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাগনা সম্পর্কে, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে, গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আলাদার বন্ধ, খান্দ তোয়া। রাত 2টার সময় থাকবো আলাদা রেখে, কেউ তুমি ঘুমাও, তো ঘুমাইতাম নাকি দাঁড়তাম। আমি একটা কেস লিয়ে আসলাম, আর খায় খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেনা নিব বলে, তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার বিপদ আইব যদি আমার দিনের 4টা, আমি কি রাত 2টা আইয়ার সময় এই সময় গেল, যে সময় বিপদ এই সময় তো যেতে ঠিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টাল্টি বাল্টি করবো এই ধ্বংস শরীর খাদ জানে উঠলে, আমরা দেশটা গাছ আছে মান্দার গাছ, এটা যদি বসা দেও শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা লাগাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা, বিল বিল উঠছে, জন্মের বিল বিলে যাইব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও, শেষ হইবা। সাদ্দামের উপরে গজব করে। আমি এক জায়গায় কইছিলাম, আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো এখন আছে না, আমার এলাকার এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজল গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, জান্নাম শুনে আগুন হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হানিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে যায়, আল্লাহর নাম উল্লেখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন না। আরো জোরে কান, আপনিও করবেন না। কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আমি কোন কামে গাদা, তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপ পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরো
আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। এখন বাবা তোমার দরবারে তাহলে আল্লাহরে বাদ দিলে সব একদলে চাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর তো আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি নাই। আর তো উচিত লেগেছে মানুষের এখন ঠিক না, ঠিক না। মাইস ভান্ডারি ট্রান্সভেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল কইছেন আপনি হিলাও কবুল কইছে আর কোনটা নাই। কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি হয় আপনি বাজারও গেলে ঠকে দেন হে করে বেসাব যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হয়ে বয়স দিলা আপনি বালা বেগুন হয়ে ফুকরা বেগুন আর বাজারও মিলাই আবার টান তার মনে বলেন বাজার মিলাই ভরতে পারে না ঠিক হয়েছে আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাইয়া জীবন হইতো না উল্টা হল কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কত। আর আপনি আপনার গেলে মিজার জায়গা সইরা এমনি কথা হিবারের কাছে বিয়া বুঝি গেলা আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা কইলাম নি মানুষ মুসলমান তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেহত উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমরা ওয়াজ করে বুঝেন লাগবো গাছে মাছে বলতে আল্লাহ বুঝে আপনি বুঝতে বইয়া ইচ্ছা কুটুর কুটুর হইয়া মান্দার গাছে খাচ্ছে না মাজরে কোন ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায় আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন এক ইহুদি সাপড়িয়া জিজ্ঞাসা করে মান আনতা, রাসূল কয় মান আনতা আমি কেডা, ওই সাপটা জিজ্ঞাসা সুবহানাল্লাহ বলবেন না, সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তো সাপকে জিজ্ঞাসা আমার সাপে তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাসা না তুমি কি ওনাকে চেনো, এমনি সব ফলা ধরে জিহ্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা বলে মিলার শরীরের কটেক্ষ, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের লাভ না আমরা লাভ, আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা এটা গোবর, দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের লাভ না আমরা লাভ, আপনি দুরূদ না হলে রাসূলের কি দিব না, আপনারা মিছিল দিলে রাসূল ভীষণ হইব যেরকম ঠিক কিনা, বিশ্বনবী হয় যেরকম ঠিক কিনা, মোহর মারা হয়েছে যেরকম ঠিক কিনা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি খাতামুন নবিয়্যিন, খালি কোরআনের আয়াত না, সেটা কান্দর মধ্যে মোহর মারা। গোলাম মোহাম্মদ কাদ্দানির দলে না মানলে কিছু আসা যায়, মানলে মান না মানলে নাই, তুই কে মর যা না
ঘুমাই গেছেন নাকি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি না মানে নবীর কিছু হইব, জাহান্নামে যাইব। আমার কথা আপনারা কষ্ট হইতেছেন না? হ্যাঁ কষ্ট, আচ্ছা রাখ, ভালো তো লাগবো। ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো? আমার অহন চিন্তা করে দেখেন, বিশ্ব নবী তো বিশ্ব নবী হই, আমরা যদি দূরত পড়ি আমরা লাভ, আমি সব পামু, আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে কোন ঠিক না? তাহলে লাভটা আমার। আমি কইলাম ওনার জব দিতারে না, কতটা যে দেখলাম আর জব দিতারে না, ফেরের ভিতরে মাল নাই মুডুই, ফেরো ভাড়া দিলে গজল ছাড়া আর কিচ্ছু বাইর না। রসুলের যদি আমরা লাভ যদি হয়, তাহলে রসুল আয়া দুরূদ শরীফ নিত না, আমরা হুসাইতাম। আমরা রসুল আয়া নিত, দরকার বুঝি আমি আইতাম বুঝি আমি, কোন যুক্তি মাজুর এখন ঠিক কিনা? দরকার যদি আপনারা আপনার নাই ভাই, ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম, গাড়ির থেকে ড্রাইভারে যে গেল ভাই আমরা রাস্তা চিনি না, একটু ওই ভাই এদিকে আইন না, আমরা তো অসুবিধা, গাড়ির থেকে নামন লাগবো। এবার রাস্তা জিগাবার তো দরকার তোমার, আমার কাছে নাই বা আমি তোমার ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া এবারে আইতো একটু দেখাই দিতে হয়, আমি তেমন তুই আর নাইবে, দরকার তো তোর। আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না, এটা বলে জব দিতারে না তো। আমার লক্ষ্য করে দেখুন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে বলেন আপনি কে গো? রাসূল বলেন আমি কে? আমার কথা আমি বলে লাভ নাই, নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই, তোমার সাপকে জিজ্ঞাসা করো। সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওই ওদের সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহ রাসূল না? আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে, তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে, বলে দিবে। আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি? সাপ এবার মনে করে জিহ্বা বের করে বলে রে লাদান তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন সাহিত্যিকদের আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত। কেউ বলেন ফেরেশতা, কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে জিন্নাত, কেউ বলেন মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন। ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, হাতায় চিনে, চিনে, সলিমুদ্দি চিনে, কলমুদ্দি চিনে, সামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম, কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব স্যার আমাদের কিতাবে আনছেন মিস্টার লেলিন। তার থিওরি হইল প্রথমে দিয়ার গড ইজ নট, গড উঠ নাই, এমনি কিন্তু তার সিরা কিসিরা যেটা গড নাই এমনি হইছে, ইটির মাথার তার কেমন হইল? পৃথিবী কেমন হইল? মহাশূন্য একটা গ্রহ ছিল, আটকা ফুটে গেছি, একটু নিচের দিকে ফুটে গেছি, পৃথিবী গেছে। আমি বললাম এরকম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে, ভাইয়ের আমার
এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে কি এক টুকরা শেষ রাতের ওয়াজ। এখন বেশি ওয়াজ বেশি তীক্ষ্ণ ওয়াজ করলে ফেতা গেছে ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হইব এখন ঠিক নেই। এখন কয়েক ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাউথ পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরন হয়েছে। হঠাৎ করে ভাই মাই হয়ে গেছে। শ্রোতারা কইব এই হুজুরের তার ছিঁড়ে গেছে কিতা মাথায় যখন ঠিক নেই। তাহলে যে বেটা হয় পৃথিবী এমনি হয়েছে, এই বেটার মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম যে এরা যে ডক্টর, এক ডক্টর মরছে আমর শরীফ, যারা কইতো আল্লাহ মানত না, তখন বড় শিক্ষিত আপনি কি কইন মাথার তার ছিঁড়ে? হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে যখন ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দেই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, জিজ্ঞাসা এটা কোন ক্লাসে? স্যার এটা অঙ্কের ক্লাস। ঠিক মতো এসে একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি বয়স কত? সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ এলজেব্রা বেলজেব্রা ল সাগু ম সাগু যা শিখছে কোনো সাগু মাগো কামো লাগে না, সব কলম থয়ে বলেছে। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা থাকে, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা। এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে কত হয়েছে? বয়স 60, আর আসলো 60। আনতে দিলে গেছি তুই কোন সূত্রে বাইর করলি? একটা সূত্র লাগবো তো বয়সটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যোগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আমনে হুরা পাগল আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, হুরা পাগলের বয়স কত হইব? বেটা আমি একটা শিক্ষিত লোক আর তুই আমার কথা আমি হুরা পাগল। বলে স্যার ঠিক ওই লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা, মানে এই জাতের প্রশ্ন আপনি করতে পারেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে, তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, তার ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। যাক, তো ওই যে কইতাম আসলাম মিস্টার লেলিন, মনে আছে তো আপনার? মনে আছে? সে জিকির করে শের বয়সে আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন অন্তত 2-300 বার আল্লাহ কইয়েন। হার্ট বাড়া থাকে, হার্টের রুগে মারতো না পারে। আল্লাহ আল্লাহ হইবেন 100 বার, সকালে 100, বিকেল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে, মজাও লাগে, বুকটাও হাতলা হয়, হাতলা হয়, মুখটা বইরা বইরা, ভিতরে বোমা বইরা, সুঙ্গা বইরা, এমন আর কোন জিনিস মুখ বইরা এলা। আল্লাহ 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 লেনিন আল্লাহ আল্লাহ জিকির করে। তার অনুসারী এসে বলে উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন কিসের বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন? আল্লাহর অস্তিত্ব মিটাবের লেগে পাগল হইয়া লাগছিলেন, এখন যদি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? মোল্লা বুঝতে পারবেন, মোল্লা যেমন আল্লাহ, আল্লাহ যেমন মোল্লার আর তারা না না দা। আচ্ছা মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা না সবে আরো জোরে লক্ষ্য করে দেখেন
হুজুর হুজুররা দলে চলে গেলেন। লেলিন জবাব দেন না, এখনো আল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেলিন বলে বুঝি না। কেন জানে? আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশ্বাস করি না, কিন্তু জানি না। হার্টের ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি, বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা আপনারা দেখলে গিয়া দেখবেন মিলাইয়া, আর হার্ট ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা একরকম, সাথে ফিট করা আল্লাহ। এখানে কইল আল্লাহ নিজে বলছে, কইতাম নি আয়াত? অসুবিধা হইতেছে নি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কি তো বাতি জ্বলে গেছে। আমি তৎকাল মনে হচ্ছে আমার আর সুন্দর দেখাই বেলা লেগে বুঝি কালা বেলা বাচ্চা দিয়ে রাখছে ওদিকে ঘুরে কিতা আগে তো খেয়াল করছি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো। আল্লাহ জেনে রাখ, জেনে রাখ। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কলবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। যাক, ইমাম সিবাওয়াই মনে আছে না আপনারা? আরো তো মনে আছে? শাহ জামাল মালিক কে ইমাম সিবাওয়াই বলেন। আপনারা বলেন, কেউ বলেন জান্নাত, কেউ বলেন জাহান্নাম, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে তারকারাজি। সিবাওয়াই বলে আমার তাহকিক, আমার বিশ্লেষণ হইল তামাম পৃথিবী জমিনে আকাশে সব জায়গায় সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। সকলে হলো এই কথাটা তো আমার খেয়াল আছে না। ঠিকই ঠিকই, এই আসল দিন আমরা কাইছি না। সকলেই একমত হইছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। আমি হুডুর হুডুর করলে কাম হতো আল্লাহ বাদ দিলাই। তুমি বাদ দিলে কি হলো? তুমি বাদ দিতা না, তুমি বাদ ফরিয়া যাই ভাই। আল্লাহ বাদ হইতো না, তুমি বাদ করে দেবে ভাই। তোমার বাদ দিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইখানে যখন একমত হয়েছে, অনেকটা মানুষের জেহেনে থাকে না। সকলে মিললে হইলো একটা হইল এক বড় কর্মকর্তা অফিসার, বউ আর জামাই একখানে বই রয়েছে, তাই আরেক দিকে চাইতে, সান্দের দিকে চাইতে। তো বেগম সাহেবের সাথে মাতবার সময় করলাম আরেক দিকে খেয়াল করলে, অথবা আপনি যদি মাতেন আর বেগম সাহেব আরেক দিকে খেয়াল করে, শৈল সে তুলি যাই। তো বেটা চাইছে শান্তির দিকে, বউ তুমি এই দিকে চাইছো কেন? শান্তির দিকে তো আমি সুন্দর, আমার দিকে যাবে এগুলো চাইছো কেন? কোন মানুষ যদি আবার অন্য একটা চিন্তায় থাকে, এই সময় ধাক্কা দিলে তারও সে তুলি যায়। এই সময় বেটা হয়ে উঠছে কিন্তু আনতে তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামারে। তুমি 3 তালাক যদি চন্দ্র থেকে সুন্দরী নাও, যেমনে খালি তালাক কমছে এমনি দৌড় থেকে বড় বেরিয়ে দল লাগিয়েছে।
আর অফিসাররা বউ যদি যায় গিয়ে তো সর্বনাশ। এখন বেড়া অফিস বাদ দিয়া বইয়া এখন আছে লোক, স্যার আপনি অফিসে যান না কেন? বাদশা মনসুর সাহেব হারাইছে, আপনি যাইতেন ভাবিলে কে অফিস রে? বই নাই, অফিস দেখি তখন মজা দেখিয়া কিতা হয়েছে, অফিস নাই, বউ নাই, তো বাসাটা খাই নিয়ে হলো কিতা বিষয় আমি তো কইলে ইসলাম আনতে তালিম সালাস, তুমি 3 তালাক যদি চন্দ্র চাইতে সুন্দরী নাও করি, এটা তো হুজুর আর ব্যাপার, ঠিক কিনা? তো সব হুজুর আরে ডাকছে, সব কয় একমত তালাক। এক ছাত্র বইরিছে মরিং, অত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম ইটা যেহেন আইল না, এক ছাত্র বেড়ার যেহেন আইছে, সকলেই কয় তালাক। এবার বউ কোন শান থেকে সুন্দরী বলি তালাক হয়ে গেছি। এক ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল হুজুররা আমারে যদি একটু অনুমতি দেন আমি কিছু একটা সূরা পড়তাম। আসলাম বাসা কয় বেটা সূরা মুরাও হন না, মাসলাটা লেখো বলে এটা কাম হইতে পারে, সূরাটা মাসলার তো পড়ো। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم وشتو খালাকনা ইনসানের জায়গা বেলায় না কমানো লাগাই দিয়েছে। এই বেলা কমানো কসকিটা ইনসানা আবার لقد خلقنا القمر في أحسن تقويم। এই বেলা আরে লোকমান এর কে আই ইনসানা কো মনে সে ফেস লাগিয়েছি আয়া তুই ইচ্ছা করি কো 2-3 বার পরে কোরআন শরীফ লে হাইলে আমি খরচ নাই বলে না হুজুর হাইলে আমি করি না, আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে এখন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখুন যায় না। এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর আর আমরা কই সান সুন্দর, তো তুই খামারা কোন লাগবে ইনসানাবাদ ও বলে কই ইন্না লিল্লাহি, এটা তো আমরা খেয়াল আছে না। যাক এমন হয়েছে কিটা অনেক সময় অনেকটা ওগুলোর খেয়াল খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিটা, লাভ হয়েছে কিটা আল্লাহু আকবার যদি কেউ রাখে। আল্লামা ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে আমরা তো মাহফিল আল্লাহু আকবার কইনি একটু জোরে কর না। তো একবার মারা যাওয়ার পরে কবরনে তৈছে ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ লেখে অসুবিধা হইতেছে নি আর কয়েক মিনিট এখন কইলে চিল্লাইলে কইতাম না, আমার জান কুলাই তুই তো। হ্যাঁ এখন কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন কবর যখন তৈছে ফেরেশতারাও উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ, কিন্তু টুটের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে। আল্লাহ এটা সারা শরীর দুর্গন্ধ গুনার, কিন্তু টুটের নিচে মেশকে আম্বরের গন্ধ হয়। আল্লাহ ভারি এটা খুঁজা বের করছো, এটা আমি তো ইসলাম টুটে নিছি এটা বের করছে আর আসলে কলম বাইর করেছে মাপ পাইতো। এটা হইল হে মাহফিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক আল্লাহ আকবার কইতে চায় না, মুখটা তো আখরণ লাগে আল্লাহ ফোন লাগে তো তাকে তো কইতাম না শরম লাগে। হে বলে দুনা দুজো বলে আল্লাহু আকবার কইছি
এই সোয়াবটা একটুটের নিচে লুকাই রাখছিলাম, এটাকে গুতায় বাইর খরচত খেনে বাইর খরচত যেমন যা আল্লাহু আকবার ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখন যেভাবে তকবীর না, এখন লক্ষ্য করেন ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো? কবরের হালত কি? জবাব দিতে পারছেননি। কবরের আযাব মাফ হইছেনি? যাইব কত আর থাকতো। আমার লক্ষ্য করে দেখুন, শেষ পথে এখন আর দেখেও কেলাম নাই। দেখেছেন আমার ইমাম সিবাওয়াই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়ে বলেন, কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছ, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে। আরো জোরে কোন ঠিক কেন অপারেটর হোক এরা আনছুন ঘুমাইতো নাইতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. ভাইরা আমার, আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিস না। তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হইছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলের তৌফিক দেখ, সকলে বলেন আমিন। তখন গেছে মাইক, আরো দেরি হলে শেষে দেখা যাবে যে শ্রোতাও নাই। অন্ধবিশ্বাস হয়ে গেছে নি? আমার তো কথা, আমার তো কথা আমরা না খাইছি না। আমার ওয়াজে আমল হইব, এই কারণে আমিও না খাই ওয়াজ করতেছি। কিতাব আপনারা যেমন খাইছেন না, আমিও না। যাক আর না বহুত আছে কেরাম, আর জানে কুলাই তৈব আপনারা দূরে সরে পড়ে। সামনের বছর ইনশাল্লাহ সমমত, এই বছর তো এই কয়েকদিন আগে তারিখটা ঠিক করা হয়েছে, কথা বলছেন না? খুব ইয়ে কইরা হয়েছিল একটা সময়, তো একটা সময় হলে তো দুইটা ওই একটার গাড়ি দুইটা দূরে সরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ
আলেম উলামা নিয়ে, শাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে, গুনাহ করেছি, অন্যায় করেছি, তবুও তো তুমি আমাদের সৃষ্টি করেছো। তুমি যদি বিদায় করে দাও গো, তাহলে আমাদের যাইবার আর কোন জায়গা না। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আর বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় দিত আর ডেকে বলতো, আয় রে বাবা, দুনিয়ার সকলে ভুলে গেল, আমি তোর গর্ভধারণী মা তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা হইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও, যারে বান্দা যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর করে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ তোমার যেই বান্দারা এত গভীর রাত পর্যন্ত আরামের বিছনাকে হারাম করে এখানে বসে আছে, রব্বুল আলামিন তার কি বাড়ি ঘর নাই, আল্লাহ আরামের বিছানা নাই, সব আছে আল্লাহ, কোনো লাভ নাই। আল্লাহ একমাত্র তোমার নবীর ভালোবাসা এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা মাহফিলে বসে আছে। আল্লাহ একে উসিলা করে সকলের জন্য জাহান্নামের করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ করে দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবর রব্বুল আলামিন প্রভু হে, বিশেষ করে আমরা হাত বাড়াইলাম আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকাইয়া আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা হাত বাড়াইলাম, জানি না গো কার মা নাই কার রব্বানা। আল্লাহ মার কথা বলতে পারি না, কত রাতি মার করে জানেছে। আল্লাহ কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মাদের নাই গো, মার কবরে আযাব দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাপ যাদের আল্লাহ দুনিয়াতে নেই জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নেই, আল্লাহ দুনিয়াতে আমাদের আকাবিররা এক এক করে চলে যাচ্ছেন, আল্লাহ যিনারা চলে গিয়েছেন জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ যারা দুনিয়াতে এখন আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের মা বাপ যাদের আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। স্বপ্নের যুগে তোমার বিশ্ব নবীর নুরানি চেহারা দেখাইয়া দাও। হে আল্লাহ আমাদের যেদিন মরণ দাও জুমার দিনে
নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.